আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে মা আর আমি চলে আসলাম সবজি বাগানে সবজি তোলার জন্য। আর মিষ্টি ডগা কেটে নিয়ে যাব শুটকি তরকারি খাওয়ার জন্য। এদিকে মা মিষ্টি লাউয়ের ডগা কেটে নিচ্ছে। আমি মাকে বলতেছিলাম মা মিষ্টি লাউ দেখে তারপর কেটে নিয়ে যে একটা মিষ্টি লাউ ছোট আসছে কড়া, যে কড়াগুলা হয়েছে এগুলা যদি ধরে আমরা খেয়ে শেষ করতে পারবো না। মাশাল্লাহ, এই আজ প্রথম মিষ্টি লাউয়ের ডগা কেটে নিল মা। মাকে বলতেছিলাম সব শাক দিয়ে একটা শুটকি তরকারি রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। তো শাকের ডগাগুলা কেটে নিলে তারপরে হচ্ছে পুঁই শাক, তারপরে দাঁড়া, বেগুন, টমেটো এগুলা দিয়ে একটা শুটকি তরকারি রান্না করলে কি যে মজা লাগবে কি বলবো। এদিকে হচ্ছে মা দেখেন কিভাবে টালের ভিতর ঢুকে তারপর ডগাগুলা কেটে নিচ্ছে। তো মা বুঝে বুঝে কেটে নিচ্ছে কোনগুলা কাটলে ভালো হবে। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আমি পাকা টমেটো গুলা ছিঁড়ে নিচ্ছি গাছ থেকে। এই টমেটো গুলা এত পরিমাণে টক কি বলবো, চাটনি খাবো যে ওই অপশনটা নেই, এত টক মুখে দেওয়া যায় না। এদিকে মা বলতেছে তুমি বেগুনগুলা গাছ থেকে তুলে নাও। তো এদিকে আমি দেখে দেখে বেগুন তুলে নিব। কালার বেগুনগুলো আসলে পোকে ঘাই করে ফেলছে। আসলে পোকে যদি যেই তরকারিটার ভিতরে ঘাই করবে ওই তরকারিটা ফলন ভালো হবে না, তারপরে বড় হবে না, এগুলা জিংলে হয়ে থাকবে, এরকম একটা অবস্থা আর কি। তো যেগুলা বড় হয়েছে এই বেগুনগুলা সবগুলো আমি তুলে নিব। যদি শুটকি তরকারির ভিতরে যেগুলা দেওয়ার ওটুকু দিব আর বাকিগুলা রেখে দিব, অন্যদিন তরকারি রান্না করব। এদিকে মাশাল্লাহ দেখি একটা শসা বড় হয়েছে। মাকে বলতেছিলাম মা দেখেন শসাটা, তো গাছ থেকে এটা ছিঁড়ে নিব আর গাছে রাখবো না, না হয় বুড়ো হয়ে যাবে। এদিকে দেখেন সব সবজি ছিঁড়া শেষ, শসাটা রেখে দিলাম চালুনের ভিতরে। এখন মা আমাকে বলতেছিল মারিয়াম মিষ্টি আলু পাতা নিব। তো আমি বলতেছিলাম নেন, সব সবজি দিয়ে যদি তরকারি রান্না হয় তাহলে খেতে ভীষণ ভালো লাগে। এদিকে পুঁই শাকের আগা কেটে নিচ্ছে মা। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।